অসাধারণ একটা ভিডিও কনসেপ্ট নিয়ে আজকে হাজির হয়েছি বিডিসি মার্কেটের। অ্যাজ এ ২০২৫ সালে বিডিসিকে তারা $১.৫ লক্ষ টার্গেট বা সেট আপ ক্রিয়েট করছে এবং কিভাবে করছে। সো এই নিউজটাই আসলে খুব ভালোভাবে বলে দিয়ে দিয়েছে এবং আমি এটাকে আপনাকে খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে, তো যেকোনো কথা বলার আগে তো আপনার রুলস লাগবে, রেগুলেশন লাগবে, সূত্র লাগবে। সো সেই বিষয়ে চার্টও গিয়েও আপনাকে দেখিয়ে দেবো কিছুটা বিষয়। এবং তারা এখানে যে প্রথম যে আমাদেরকে চার্টটা দেখিয়েছে তা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল যে প্যাটার্ন থেকে থাকে। তো এইটাকে তারা ইনশিওর করে দিয়ে দিয়েছে এবং এখানে একটা চেন ক্রিয়েট হচ্ছে বা একটা রেঞ্জ ক্রিয়েট হচ্ছে। ওকে, তো এই রেঞ্জটাকে তারা আমাদেরকে খুব একটা ভালোভাবে বলে দিয়ে দিচ্ছে বা ভালো একটা বুঝিয়ে দিচ্ছে যে এখান থেকে ব্রেকআউট হওয়ার পর একটা ভালো পজিটিভ মার্কেট ক্রিয়েট হবে। ইয়েস, ব্রেকআউট হওয়ার পর সবকিছু ব্রেকআউট হওয়ার পর অবশ্যই একটা ভালো মার্কেট ক্রিয়েট হওয়া পসিবল, এটা 100% ঠিক। ওকে, এটা ঠিক, বাট এটা কখন হবে, কিভাবে হবে, এই জিনিসটা এরা আরো ভালো ইনশিওর করে দিয়ে দিয়েছে। এখানে একটা চার্ট আছে, এই চার্টটা একটা ভালো নিদর্শন বলতে পারেন। আবার এরপরও আরো কিছু চার্ট আছে আরএসআই কে ইনশিওর করে তারা ভালো সেটআপ বলে দিয়ে দিয়েছে যে হ্যাঁ আমরা আরএসআই। এখানে এর থেকে যে বিষয়টা আমার কাছে সব থেকে বেশি গ্রহণযোগ্যতা তা হচ্ছে ভাই এই চার্টটা। ওকে, আমি একটু জুম করে আপনাকে দেখিয়ে দেবো যে এই চার্টটা, এই চার্টটাকে কেন বলা হচ্ছে যে এসএপি 500, এটা হচ্ছে একটা চার্ট যে যে চার্টটা সবসময় যেরকম 2000 সালে একটা ভালো বুলিশ মার্কেট ক্রিয়েট করছে, দেন এখানে 85 সালে একটা ভালো ক্রিয়েট করছে এবং 70 সালের পর একটা ভালো সিচুয়েশন ক্রিয়েট করছে এবং 2000 এখানে 24 সাল একটা ভালো নেগেটিভ ফল্ট যেটা 1917 সালের পর এখানে ক্রিয়েট হচ্ছে। তো এইটা কি একটা ভালো রিজন না যে একটা ভালো মার্কেটের সূচনা ক্রিয়েট করার? সূচনা অবশ্যই ক্রিয়েট হবে। তো এইটা একটা সিম্পটম, তারা একটা উল্লেখযোগ্য সিম্পটম এসিপি 500 এর আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এরপর যদি আরো আপনি একটু নিচে আসেন তাহলে এখানে আরো কিছু গ্রাফ, আরো কিছু চার্ট আমাদেরকে দিয়ে দিয়েছে। আমি লিঙ্কটা আপনাকে ডিসক্রিপশন দিয়ে দেবো যেন আপনি নিজেও একটু দেখতে পারেন যে বিষয়টা আসলে কিভাবে কি ক্রিয়েট করতেছে। ওকে, আবার যেরকম বিটিসির কিছু সাপ্লাই ডিমান্ড গ্লোবালি বিষয়কে একটু দেখানোর চেষ্টা করেছে এরা। আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এখানে গ্লোবালি ভাবে দেখানোর চেষ্টা করতেছে এবং এটার একটা এক্সচেঞ্জ রেট বা এক্সচেঞ্জ টাইমিং এরকম বিষয় বলতে পারেন। আবার এখানে আরো একটা চার্ট আছে যে চার্টটা এটা খুবই ভালো। আপনি যদি একটু দেখেন তাহলে আমাদেরকে একটা 50 এমএ দেখিয়েছে এবং এই 50 এমএ তে আমাদেরকে ম্যাক্সিমাম যে স্টাডিগুলো রয়েছে না, সেই স্টাডিগুলোই তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে 50 ইএমএ কে যখন অ্যাজ এ টাচ করে, অ্যাজ এ নর্মালি ভাবে উপর থেকে এসে টাচ করে, দেন এরপর একটা বাউন্স হয়। তারা ৭০% নরমালি ভাবছে যেটা আসে $১,০৫,০০০। ওকে, আমরা নরমালি ভাবে ধরি ১,০০,০০০, তাও বেটার। এরকম প্রিভিয়াস হিস্ট্রি গুলো এরকম বলতেছে ৪০, ৫০, ৬০, ৭০ বা এর থেকেও বেশি এইটা পজিটিভ ক্রিয়েট করছিল। হুম, এরপরে তেমন কোনো কিছু বিষয় দেখায়নি। বাট আমি একটু চার্টে আপনাদেরকে কিছু বিষয় দেখিয়ে দেব যে এনারা যা বলতেছে আসলে কতটা যুক্তিসম্মত এবং আমরা কিভাবে এই প্ল্যানগুলো দেখতে পারি। ওনারা যা বলছে এটা কিন্তু দীর্ঘমেয়াদী। ওটা এমন না যে ১ মাস ২ মাসের ভেতরে ক্রিয়েট হবে। ওটা দীর্ঘমেয়াদী ক্রিয়েটিং। তো এজন্য আপনাকে প্ল্যানিংটা বর্তমান সময়ের বিষয়টাও দেখতে হবে এবং দীর্ঘমেয়াদী যে বড় প্ল্যানিং থাকে এটাও আপনাকে দেখতে হবে। এখন আপনাকে যেহেতু বলা হচ্ছে $১.৫ লক্ষ চলে যাবে আগামী বৎসরে। তো এর জন্য কি প্ল্যানিং থাকতে পারে, কিভাবে মার্কেট যেতে পারে? এটা শুধুমাত্র না যে এখন মার্কেট যেখানে আছে ২ মাস ৬ মাস পর এটাকে পাম্প হইতে থাকবে। অবশ্যই আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন গেম চলতেই থাকবে। তো এর আগের ভিডিওর কিছু কথা বলি যে আমরা কি বলেছিলাম যে এখানে একটা নরমালি ভাবে একটা রেজিস্ট্যান্স বিলং করতেছে এবং এখানে যদি অ্যাজ ইউজুয়ালি এইটা পজিটিভ হয়, মানে ইউএসডি ডমিনেন্স যদি পজিটিভ হয় তাহলে বিটিসি মার্কেট নেগেটিভ হয়, আল্ট মার্কেট নেগেটিভ হয়। তো এইটার সিগনিফিকেন্ট অনুযায়ী, এটা সিগনিফিকেন্ট অনুযায়ী আমাদেরকে যদি বিটিসি মার্কেট ১.৫ লক্ষ যেতে হয়, মানে কথার কথা ১.৫ লক্ষ যদি আপনি যায় তাহলে আপনার এই মার্কেটটা কি হতে হবে, ন্যূনতম আমার মতে যে ৩-এ আসতে হবে। এখন বর্তমানে করছে ৫.78, তাহলে এটাকে ৩-এ আসতে হবে নরমালি ভাবে। ওকে, এমনটাই বিষয় না যদি এইখান থেকে মার্কেট পাম্প করে। বাট এইখান থেকে কি মার্কেট পাম্প করবে, এটা কিন্তু আমাদের মাথায় একটা কোশ্চেন থাকতে হবে ভাইয়া, যে আসলে পাম্প করবে। পাম্প করবে তো মাস্ট বি করবে, কিন্তু এইখান থেকে কি পাম্প করবে, এইটা কিন্তু আমাদেরকে ধরতে হবে। তো এখন যদি এই মার্কেটটা, আমি একটু সাপ্তাহিকে আসি, এটা নরমালি একটা থিঙ্কিং যে আমরা বিটিসি মার্কেটকে যদি এই রেঞ্জটাকে ব্রেকআউট করতে পারি এবং এখানে আসতে পারি, ৮-এ আসতে পারি বা ৮ বা ৭-এর উপরে, ৭.৫০ এর উপরে যদি যেতে পারে, কথা বোঝেন আগে। তো এর উপরে যদি যেতে পারে, এইখান থেকে যে ডাউনফলটা হবে, এই ডাউনফলগুলো বা এই নেগেটিভ ফলগুলোতেই কিন্তু মার্কেট পাম্প করবে। কথা বোঝেন? আর যখন এই যে মার্কেটটা পজিটিভ হবে, এখানে আসবে, তখন কিন্তু বিটিসি মার্কেটকে নেগেটিভ হইতে হবে। কথা বোঝেন? আর এইখান থেকেই চান্স আছে যে এই লোটা ব্রেকডাউন করলে আমরা একটা ভালো রেঞ্জ দেখতে পারবো বিটিসি মার্কেটে। সেটা 25 হোক, 24 হোক বা 30, 31, 100 সাল হোক, ওটা ম্যাটার না। ঠিক আছে? আমি এটা কেন বলতেছি ভাই, আপনি বড় থিংকিং করতেছেন, বড় প্ল্যানিং করতেছেন, বড় কিছু দেখতে চাচ্ছেন, টাইমিংটাও বড় দিতে হবে এবং মার্কেটের নেগেটিভনেস, পজিটিভনেস সবই বড় দিতে হবে। তো তাহলে এইটা ঠিক।
মার্কেট যতটাই পাম্প করুক না কেন ওর সাইকোলজি, গেমিং প্যাটার্ন, লিকুইডিটি সবকিছুকে আপনাকে মেইনটেইন দেখতে হবে যে অ্যাকচুয়ালি ভাবে এটা কি প্ল্যানিং কিভাবে করতেছে। তো তাহলে আমরা কিন্তু একটা কথা বলতে পারি যে বিডিসি মার্কেটকে একটা নেগেটিভ আসতে হবে। তাহলে ওরা যে আমাদেরকে চার্ট দেখিয়ে দিল যে এইভাবে হবে, তাহলে কিন্তু আমাদেরকে যদি ওদের কাজ হয় তাহলে এই মার্কেটটা এখান থেকেই নেগেটিভ হইতে হবে। কথা বোঝেন? এইটা কনফিউশন আপনাকে আমি দিয়ে দিলাম। অ্যান্ড বিডিসি মার্কেটে আসি। অ্যান্ড বিডিসি মার্কেটকে নিয়ে আমরা যে স্টাডি করেছিলাম, সেই স্টাডির একটা ফলাফল কিন্তু এখানে একটা বেটারে দেখতে পারতেছি, বা বেটারে পজিটিভলি আমরা ভেবেছিলাম যে ন্যূনতম এই যে লোটা আছে, এই লোটা সুইপ করার পর মার্কেটটা একটা ভালো রেলি করবে। অ্যান্ড বিডিসি ইউজিডি মার্কেটটা নেগেটিভ আসতেছে, এটার জন্য এটাই বেসিক্যালি পাম্প করতেছে। তাহলে আমরা একটা ভালো বিষয় দেখতে পারি, তা হচ্ছে যে আমরা এইটাকে কি বাউন্স দেখতে পারি? ইয়েস, বাউন্স দেখতে পারি। আমরা 64 কে আমরা দেখতে পারি। ওকে, কেন দেখতে পারি এটা বলতেছি। সেটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি যেটা, সেটা হচ্ছে যে আমরা ইউজিডি ডোমিনেন্স যদি আপনি একটু দেখতেন, তাহলে আমরা একটা লো সুইপ কিন্তু দেখতে পেরেছি। লো সুইপ দেখতে পেরেছি, আমি কিন্তু এইটা লোর কথা বলতেছি। ওকে, অ্যান্ড এটা থেকে এটার রেঞ্জ মার্ক করেন, এটা একটা ভালো রেশিওর ভিতরে আসবে। এবং আরেকটা লো যদি আপনি ধরতে চান তাহলে এইটা। অ্যান্ড যদি ধরুন এইটা যদি লো সুইপ করে, তাহলে কিন্তু আমরা অ্যাজ ইউজুয়ালি 64 কেই দেখতে পারবো, এবং এখান থেকে একটা ভালো মার্কেট পজিটিভও হবে। সরি, এই মার্কেটটা পজিটিভ হবে, বিডিসি মার্কেট নেগেটিভ হবে। অ্যান্ড 64 কে এই জন্য বলার উদ্দেশ্য যে 64 কে যাবে। এটাই হচ্ছে বিষয় যে আমরা কেন 64 কে দেখতে পারবো বা এর আশেপাশে দেখতে পারবো, এটাই মূল রিজন। ওকে, এরপরে কি হবে, পজিটিভ হবে কি নেগেটিভ হবে, দেন সেই টাইমে আমরা একটু ভালো ক্যালকুলেশন দেখতে পারি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে। বিষয়টা এমন। আমরা যদি বিটিসি ফিউচার চার্টটাকেও একটু দেখি, তাহলে এখানে নরমালি ভাবে তারা গ্যাপ আপটাও ফিল আপ করছে, এখানকার গ্যাপ আপগুলো ফিল আপ করছে নরমালি ভাবে। বাট নিচে একটা গ্যাপ আপ বিদ্যমান রয়েছে। এই জন্য আপনাকে এর আগে বলেছিলাম যে একটা মার্কেটে যে নরমালি একটা নেগেটিভ হওয়ার চান্স আছে, কারণ এই গ্যাপ আপটাও ফিল আপ করতে হবে। এবং নরমালি হয়, ফিল আপগুলো হয়ে থাকে ভাই। এটা আমরা যখন মনে করি যে হয় না, যেরকম এইটা গ্যাপ আপ মনে করছে হবেই না, দেখুন এখানে ফিল আপ করছে। ওকে, তো সেম টু সেম এখানেও ফিল আপ করবে। বাট আমার মতে বর্তমানে মার্কেটটা একটু পজিটিভলি রয়েছে, এবং সপ্তাহে যখন শুরু করবে তখন হয়তো এই যে হাইটা দেখতেছেন না, মার্ক করে দিচ্ছি, হয়তো বা এই হাইটার উপরে মার্কেট ক্লোজ হবে হবে, এবং এই জন্য মার্কেটটা 64 কে ব্রেক আপ মানে ব্রেক, হ্যাঁ ব্রেক আপে বলবে, ব্রেক আপ করতে পারে 64 কে। তো মার্কেট নর্মালি ভাবে একটু পজিটিভ আছে, বাট বড় টাইম ফ্রেমে দেখতে গেলে মার্কেটটা নেগেটিভ আছে। আর 100 কে 150 কে যাই যাবে, মার্কেটের রেঞ্জ বাউন্ড অনুযায়ী যাবে। মার্কেট ধারাবাহিকভাবে পাম্প করবে, আবার নিচে আসবে, দেন পাম্প করবে, নিচে আসে, এইভাবেই যাবে। তবে একবারেই যে পাম্প করতেই থাকবে, পাম্প করতেই থাকবে, এইটার জন্য এই যদি এরকম সিচুয়েশন আপনাকে দেখতে চান বা দেখতে পারেন, আমি মনে করি তার জন্য অবশ্যই ইউএসডি ডোমিনেন্স 7.70 উপরে আসতে হবে, মানে টপে আসতে হবে। এবং বটম থেকে, টপ থেকে অ্যাজ এ বটমে যখন আসবে, তখন আপনি এখানে একটা ওইরকম বড় রেঞ্জ পজিটিভই শুধু দেখতে পারবেন। তা ব্যতীত বর্তমান সময়ে এজ এ পজিটিভ 2-3 হাজার, আর বড় টাইম ফ্রেমে নর্মালি ভাবে একটু নেগেটিভ মার্কেট প্লেস আমরা দেখতে পারতেছি। এইটাই হচ্ছে আজকের আপডেট।